নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বলছি ঘাটালের কৃষ্ণ মন্দির থেকে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও দোল পূর্ণিমার সময় দুদিন ধরে অনুষ্ঠান হচ্ছে এখানে। সেখানেই আমরা চলে এসেছি অন্নভোগ গ্রহণ করতে। এবছর আমি প্রথম গেলাম এই অনুষ্ঠানটিতে। মন্দিরে ঢোকার মুখেই দেখলাম এনারা বিক্রি করছেন ধূপকাঠি, চন্দন কাঠ, কৃষ্ণের যে নানা রকম কথা রয়েছে সেই বইগুলো বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন মানুষের পুরো সমারোহ হয়েছে। যেখানে এই লাইনটা হয়েছে যেখানে অন্নভোগ গ্রহণ করছে সেইখানে। আমি এবারে গিয়েছিলাম আমার দুই জায়ের সাথে, মানে পাশের বাড়ি দুই জায়ের সাথে গিয়েছিলাম। সাথে তাদের একটা ছোট বাচ্চা ছিল, আর আমার মেয়ে তো জানেন আপনারা ছোট বাচ্চা, সেই জন্যই প্রথমে চলে গেছিলাম অন্নভোগ গ্রহণ করতে। কারণ সঙ্গে সঙ্গে তো অন্নভোগ পাওয়া যায় না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাই আগে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে অন্নভোগটা পেয়েছিলাম। আর বাচ্চা যেহেতু রয়েছে দুজন, ওদেরকে খিদে পেয়েছিল। অনেকে আবার গরম, একটা বাচ্চা আবার গরমের জন্য ঘুমিয়েও পড়েছিল, মানে জায়ের যে ছেলে সে গরমের চোটে ঘুমিয়েও পড়েছিল। আর এই দেখুন ফাইনালি আমাদেরকে অন্নভোগ দিয়ে গেছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি। আমি মেয়েকে অল্প করে খাইয়ে দিয়েছিলাম, আমি অল্প করে খাচ্ছিলাম। এই যে দেখুন এখানে সবজি দিয়ে গেল কুমড়ো আলুর সবজি, সাথে ছিল পটল আলুর রসা। এই জিনিসটাই বাড়িতে খান কিন্তু আপনার ভালো লাগবে না, কিন্তু এখানে মন্দিরে প্রসাদের কি গুণ জানি না, মানে এই জিনিসটাই আপনার কাছে অমৃত লাগবে। তারপরে ছিল পায়েস, চাটনি, পাঁপড় আর মিহিদানা। মিহিদানা আমার খেতে খুবই ভালো লাগে। তারপরে আমরা ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সমস্ত কিছু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠাকুরকে প্রণাম করলাম, সাথে অল্প অল্প করে ভিডিও করেছি আপনাদের জন্য। দেখুন কত মানুষজন এসছে, রাধাকৃষ্ণর বিগ্রহটি দেখুন কত সুন্দর লাগছে। আর বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু যেহেতু বাচ্চা দুটো ছিল ওরা বেশিক্ষণ থাকতে চায়নি, তাও বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম সমস্ত কিছুটা। তো তারপরে দর্শনারে করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, বাচ্চা দুটোকে দুজনকে কোলে করে আমরা নিয়ে আসছিলাম। তো ঘুমিয়েও পড়ছিল, যেহেতু ছোট বাচ্চা ওরা ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখুন আমরা যেমন রং নিয়ে হোলি খেলি, এই মন্দিরে রং নিয়ে নয়, ফুলের পাপড়ি নিয়ে হোলি খেলা হচ্ছে। এটা এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিলেন আমাদের স্কুলের ম্যাডাম, মানে স্কুলের ম্যাডাম বলতে আমার মেয়ের স্কুলের ম্যাডাম, উনি ওখানে ছিলেন। তো উনি এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিলেন। উনি আমার ভিডিও দেখেন, তো আমার ভিডিও দেখতে ভালোবাসেন উনি বলেছিলেন। তো এই আমার ভিডিওর জন্যই উনি এই ভিডিওটা আমাকে পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন যে তুমি এই ভিডিওটা তোমার ভিডিওর সাথে জুড়ে দিও, খুব ভালো লাগবে দেখতে, সাথে দর্শকদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে দেখতে। তো আমি সেই কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে আপনারা কিভাবে সমস্ত অনুষ্ঠানটা হয় সেটা আপনারা দেখতে পারেন, আপনারা উপলব্ধি করতে পারেন, শ্রীকৃষ্ণের সাথে কিছুক্ষণ টাইম কাটাতে পারেন, যাতে আপনাদের সমস্ত কিছুটা মানে জানতে পারেন। সেই কারণে এই ভিডিওটা আমি জুড়ে দিয়েছিলাম। আমার তো বেশ ভালো লেগেছিল, আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন আমরা ফেরার পথে এই দেখুন কি প্রচণ্ড রোদ, সাথে বাচ্চাগুলোকে কোলে করে নিয়েছিলাম। আর এই যে দেখুন সেই ভীম ঠাকুরটা কিছুদিন আগে এখানে অষ্টম প্রহর ছিল, আমরা এসেছিলাম খেতে। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে এখানেও অষ্টম প্রহর হচ্ছিল, আমরা খেতে এসেছিলাম। আর এই যে ভিডিওটা হয়েছে, এই ভিডিওটা হচ্ছে দোল পূর্ণিমার দিন, মানে দোল পূর্ণিমার পরের দিনকে আমরা খেতে গেছিলাম। আর এই ভিডিওটা হয়েছিল দোল পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা। তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ওখানে ম্যাডাম ছিলেন, ম্যাডামই এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিলেন। তো সেই ভিডিওটাও আমি এর সাথে জুড়ে দিয়েছি, যাতে আপনারা দেখতে পারেন, আপনারা উপলব্ধি করতে পারেন এই সময়টা। অনেকেই ভালোবাসেন রাধাকৃষ্ণকে, রাধাকৃষ্ণ অন্তঃপ্রাণ অনেকেই। তো সেই কারণেই আমি এই ভিডিওটা আমার দর্শকদের জন্য আমার ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। দেখুন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে, আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা খুবই আনন্দিত হবেন।
ওই দিন ম্যাডাম বলছিলেন যখন গৌড়কে চান করানো হয় তখন নাকি শ্রীকৃষ্ণের জন্মের সময় যেরকম ঝড় বৃষ্টি যেরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল তখনও ঠিক সেই রকমই পরিবেশটা হয়ে গেছিলো। ঝড় বৃষ্টি একটা যে হয়েছিল, আমরা যেটা জানি শ্রীকৃষ্ণের জন্মের সময় ঝড় বৃষ্টি হয়ে নানা রকম তুফান এসেছিল, সেই রকমই নাকি হয়েছিল। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর দোল পূর্ণিমার দিন যে রাধাকৃষ্ণকে যে ভোগ চড়ানো হয়েছিল সেইগুলো দেখুন ওইখানে ওই যে দেয়া রয়েছে। কৃষ্ণ ভক্ত ম্যাডামদের পঞ্চতত্ত্বের পুজো করেন ওনারা। ও ঠাকুরজিকে অন্ন দিয়েই তবে অন্ন গ্রহণ করেন। তো ম্যাডাম এই সব বিষয়ে যে কথাগুলো বলেন আমিও শুনি, বেশ শুনতে ভালো লাগে। মাঝে মধ্যে উনি বলেন সেই কথাগুলো। প্রত্যেক দিন ঠাকুরের প্রসাদ এনে মেয়েকে দেন, তো বেশ ভালো লাগে। মেয়েও খুব পছন্দ করে সেই ঠাকুরের প্রসাদ। আমার 7 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু কোনো বছরই আমি এই অনুষ্ঠানে যাওয়ার সুযোগটা পাইনি, কিন্তু এবছর ভগবানের অশেষ কৃপায় সেই সুযোগটা হয়েছে। এবারে আমি ভগবানের অন্ন প্রসাদ গ্রহণ করতে পেরেছি। খুবই ভালো লেগেছে খেতে, খুবই সুন্দর একদম খেতে। আর সাথে করে মেয়েকে নিয়ে গেছিলাম। আগে কোথাও যেতে হলে যেমন একটা দ্বিধাবোধ করতাম, এখন সেই দ্বিধাবোধটা আর হয় না, কারণ মেয়েকে সাথে করে নিয়ে আমি চলে যাই। আর এই দোল পূর্ণিমার দিন কিছু অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেরই কয়েকটা ফটো আমি এখানে দিয়ে রাখলাম। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন কোনো আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার।